কল্পনা, আমি দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। মা, বাবা কই গেছে? বাবাকে তো দেখি না। তোর বাবা কাজের খোঁজে বাইরে গেছে। মিজান সারাদিন ঘুরেও কোনো কাজের সন্ধান পেল না। অবশেষে মনে অনেক কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাবা, আমার জন্য কি নিয়ে আসছো? বাবা, কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? না রে মা, তোর জন্য কিছুই আনতে পারিনি। আসলে সারাদিন ঘুরেও আমি কোনো কাজ পাইনি। বাবা, তাহলে তো আজকে আমাদের না খেয়েই থাকতে হবে। পরের দিন মিজান সকালে কাজের খোঁজে বাহির হলো। হাঁটতে হাঁটতে রাস্তায় মোখলেস সাহেবের সাথে দেখা হলো। আসলে মোখলেস সাহেব হলেন ওই এলাকার একজন ধনী ব্যক্তি। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কি ব্যাপার মিজান, এত সকাল সকাল কোথায় যাও? আসলে কাল থেকে আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই। সবাই তো না খেয়েই ছিলাম কালকে রাতে। বলো কি তুমি? তাই সকাল সকাল কাজের খোঁজে বাইরে হয়েছি। আচ্ছা চলো আমার সাথে, আমার একটা কাজ করে দিও, বিনিময়ে কিছু টাকা দেব তোমায়। তারপর মিজান কাজটা শেষ করে বাজারের দিকে রওনা হলো। দাদা, 2 কেজি আলু, হাফ কেজি পেঁয়াজ, 1 পোয়া মরিচ ও একটা লাল শাকের আটি আমাকে দেন। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। দাদা, এগুলোর দাম কত হয়েছে? মোট 250 টাকা হয়েছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হওয়ার কারণে মিজান তার সারাদিনের পারিশ্রমিকের টাকা দিয়ে অল্প কিছু বাজার করে বাড়ির দিকে রওনা হলো। কল্পনা, এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না শুরু করো। এই অল্প পরিমাণ খরচ দিয়ে তো আজকে চলাই হিমশিম। যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, জানি না কেমনে চলবে আমাদের গরিবের স্বপ্নহীনের সংসার। এভাবেই চলে হাজারো গরিবের সংসার।